লোকসভা ভোটের মুখে ৩ পদ থেকে ইস্তফা ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল যে আগামী লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না দেব। যদিও গোটা বিষয়টি নিয়ে মুখ খোলেননি ঘাটালের সাংসদ, তার নীরবতায় এ নিয়ে জল্পনা বাড়ছিল আরও। এই আবহে শনিবার ৩টে গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেন অভিনেতা সাংসদ দেব। জানা গিয়েছে, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং ঘাটাল শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদে ইস্তফা দিয়েছেন তৃণমূলের এই সাংসদ। একই সঙ্গে ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। লোকসভা নির্বাচনের মুখে কেন তিনি ইস্তফা দিলেন তা নিয়ে জনগণের মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। উনি তো আপনার একজন সিনেমা আর্টিস্ট, ওনাকে এত সব দায়িত্ব দিলে উনি চালাবেন কি করে, তাই না? একজন ভালো লোককে দিতে হবে। উনি অসুবিধা হয়েছে, উনি টাইম দিতে পারছেন না, সেই জন্য উনি দিয়েছেন। এখানে তো আপনার হসপিটালের মতো মাসে একটা বার অন্তত মিটিং করতে আসতে হবে, দেখভাল করতে হবে। আমরা আর কি বলবো, দেব ইস্তফা দিয়েছে, দেব 6 মাস ছাড়া 1 বছর ছাড়া আসে। আপনারা দেখতে পান না? সেই হিসাবে দেখতে পাইনি, কিন্তু দেখতে পেলেও আসে 10 মিনিটের জন্য, আধ ঘন্টার জন্য আসে, তারা আবার চলে যায়। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। রবিবার এই ইস্যুতে পোস্টার হাতে নিয়ে ঘাটালে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী সমর্থকরা। সেখানে উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। পাশাপাশি ঘাটাল পুরসভার বিভিন্ন এলাকায় পোস্টারিং করা হয় বিজেপির তরফে। গতকালই ঘাটাল লোকসভার সাংসদ দীপক অধিকারী দেব তিনি 3টি প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিচ্ছেন। তারপরে আজ সকাল থেকে কিন্তু বিক্ষোভ করছে বিজেপির পক্ষ থেকে। বিজেপি বিধায়ক শীতল কপাটের অভিযোগ, একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ। আমরা নেমেছি কারণ আমরা এইটুকু দৃঢ় বিশ্বাস রেখে বলছি যে সাংসদবাবু বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর এটা তিনি দেরিতে হলেও বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। সেই জন্য তিনি ভয় পেয়ে নির্বাচনের আগেই সমস্ত সরকারি পদ থেকে সরে দাঁড়াচ্ছে। এবং আমরা এটা আমাদের দৃঢ় বিশ্বাস, হয়তো আগামী দিনে যে লোকসভা নির্বাচন, সে নির্বাচনে ওনাকে দেখতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ব্যস্ততার কারণেই ইস্তফা দিয়েছেন দেব। সাফাই তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইতের। দীপক অধিকারী তিনি তো ফিল্ম স্টার, তিনি আমাদের প্রিয় সাংসদ। তিনি এই মুহূর্তে তার কাজে প্রচণ্ড রকমের তিনি ব্যস্ত। তাই জনগণের কোনো কাজের অসুবিধা যাতে না হয়, তিনি পরিষেবা থেকে যাতে জনগণ কোনো রকমই অসুবিধায় না পড়েন, তাই তিনি এই পরিষেবার স্বার্থে তিনি কিন্তু পদত্যাগটি করেছেন। আমি তাকে নিজেই জিজ্ঞেস করেছিলাম এই ঘটনা জানার পর, তিনি একথাই আমাকে জানিয়েছেন। হারের আশঙ্কা থেকেই এই ইস্যুতে মাঠে নেমেছে বিজেপি। দাবি পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতির। দেবের এই পদত্যাগগুলো এটা লোকসভার সঙ্গে কোনো ম্যাটার করে না। এই সাধারণ সরল সত্যটা এরা বুঝতে পারছে না। দেব কয়েকটা সংস্থা থেকে পদত্যাগ করেছে, দেব লোকসভা থেকে পদত্যাগ করেনি। আর লোকসভায় দাঁড়াবো না একথা কেউ কোশ্মিনকালে এখনো পর্যন্ত বলেনি। তো বিজেপি দেবকে এত ভয় পায় যে দেব দাঁড়ালে জানে ওদের অভ্যর্থ হার, সেজন্য মাঠে নেমে পড়েছে। 3টে গুরুত্বপূর্ণ পদ থেকে দেবের ইস্তফা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। স্বভাবতই প্রশ্ন উঠছে, দুর্নীতির দায় এড়ানোর জন্যই কি লোকসভা ভোটের মুখে ইস্তফা দিলেন তৃণমূলের এই সাংসদ, নাকি তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের জেরেই এই সিদ্ধান্ত? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ঘাটাল থেকে অভিষেক চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।